জম্মু ও কাশ্মীরের রমবান জেলায় চন্দ্রভাগা নদীর উপর বাঁধ দিয়ে জল আটকালো ভারত। পাকিস্তানমুখী ওই জলপ্রবাহের উপর রয়েছে বাগলিহার বাঁধ। বাগলিহার বাঁধের মাধ্যমে চন্দ্রভাগার জল আটকিয়েছে ভারত। একই পরিকল্পনা রয়েছে বিতস্তা নদীর উপর কিষণগঙ্গা বাঁধ নিয়েও, রবিবার জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তবে সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। রমবানের বাগলিহার এবং উত্তর কাশ্মীরের কিষণগঙ্গা বাঁধের মাধ্যমে পশ্চিমমুখী জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। কখন জল আটকানো হবে, কখন ছাড়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। কাশ্মীরে সিন্ধু এবং তার উপনদীগুলির জলপ্রবাহ নিয়ন্ত্রণ অনেকাংশেই এই চুক্তির উপর নির্ভরশীল। সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। চুক্তির শর্ত না মানলে ইচ্ছামতো জলপ্রবাহ আটকে দিতে পারে বা বাড়তি জল ছাড়তে পারে ভারত। দুই ক্ষেত্রেই পাকিস্তানে রয়েছে সংকট তৈরির আশঙ্কা। কিছুদিন আগে বিতস্তার জল ছেড়েছিল ভারত। তাতে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। অভিযোগ, ভারত না জানিয়ে কোনো সতর্কবার্তা ছাড়াই ছেড়েছে জল। ফলে নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাননি নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। অবশ্য একটি অংশের দাবি ছিল নিয়ম মেনে ছাড়া হয়েছে জল। চন্দ্রভাগা নদীর উপর ভারতের বাগলিহার বাঁধ দীর্ঘদিন ধরেই দুই দেশের বিরোধের অন্যতম কারণ। অতীতে এ বিষয়ে বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপও চেয়েছিল পাকিস্তান। অভিযোগ ছিল এই বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকাতে চায় ভারত। সিন্ধু চুক্তি স্থগিতের পর সেই বাঁধ দিয়েই আটকানো হলো জল। তবে কতক্ষণের জন্য এই জল আটকানো হয়েছে, ভবিষ্যতে কিভাবে এই বাঁধ ব্যবহারের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির, তা স্পষ্ট নয় এখনো। গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় 26 জনের। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতে পাকিস্তানিদের ভিসা বাতিল, আকাশ সীমা এবং আমদানি বন্ধ করেছে ভারত। দুই দেশের মধ্যে থমকে গিয়েছে বাণিজ্য। অন্যদিকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বাসভবনে 7 লোক কল্যাণ মার্গে দেখা করেন বিমান বাহিনী প্রধান মার্শাল অমরপ্রীত সিং। পহেলগাম আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী এবং বিমান বাহিনী প্রধান মার্শালের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।